কারণ আজ সামান্য কিছু দান করবার পর তোমার মনে বড় এত অহংকার হয়েছে, এত তোমার দর্প, এত তোমার অহংকার করল। আজ স্ত্রী পুত্রে হাত ধরে উচ্চ কণ্ঠস্বরে তুমি মন্দিরের সম্মুখে বলে গেলে যে তোমার মতো দাতা বুঝি জগতে আর কেহ করে না, তোমার মতো কেহ বুঝি অতিথি সেবা আর কেহ করে না। আজ সামান্য কিছু দান করবার পর অহংকার করে চলে গেলে। শোনো কন্যা, আমি সব সহ্য করতে পারি, পারি না একমাত্র আমি ভক্তির অহংকারকে সহ্য করতে। তাই আজ আমি কি করব কন্যা, আমার আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশে রূপ ধারণ করব। অভাবের পরিবেশে আমি পদার্পণ করব তোমার রাজপ্রাসাদে। আজ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে আজ আমি তোমাকে পরীক্ষা করতে যাব। আজ আমি বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে কাঙ্গালের বেশ ধারণ করব। সবাই জানবে আমরা গরিব, আমি কাঙ্গাল। আমার মতো কাঙ্গাল জগতে আর কেহ নেই। কন্যা, আজ আমি বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে একাদশী ব্রতের পালন করতে যাব রাজপ্রাসাদে। আর এই একাদশী ব্রতের পালন করতে আমি তোমার একমাত্র পুত্র বিশ্বক্ষেত্র মাংসকে ভোজন করতে চাইব। দেখব তুমি কত বড় দাতা হয়েছে কন্যা, দেখব। হরে 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 রাম। আজ ভগবান আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশে রূপ ধারণ করে কাঙ্গালের বেশে কর্ণ রাজাকে পরীক্ষা করবার জন্য চলেছে। এদিকে কর্ণ রাজা কোনদিন একজন অতিথিকে সেবা না করা পর্যন্ত নিজে এক গ্লাস জল গ্রহণ করে। আর আজ এত বড় বেলা হয়েছে, এখনো পর্যন্ত কোন অতিথি এলো না তার প্রাসাদে। আর অতিথিকে সেবা না করা পর্যন্ত এক গ্লাস জল তো গ্রহণ করবেন না। তাই দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে কর্ণ রাজা আসছে। হে ভগবান, হে গোবিন্দ, আমার এত বড় বেলা হয়েছে, এখনো পর্যন্ত কোন অতিথি এলো না। ঠাকুর, তুমি কৃপা করে একজন অতিথিকে পাঠিয়ে দাও। ঠাকুর, একজন অতিথিকে পাঠিয়ে দাও। দারুণ চিন্তায় মন্দিরের সম্মুখে বসে রইলেন। আর এদিকে স্বয়ং ভগবান আসল রূপ ত্যাগ করে ছদ্মবেশী রূপ ধারণ করে আজ কাঙ্গালের বেশে কর্ণকে পরীক্ষা করতে আসছে। দুই নয়নে বর্ষণ ঝরেছে ধারায় ধারা, কাঁদতে কাঁদতে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ সাই ভগবান হরে কৃষ্ণ কৃষ্ণ মহারাজ ওগো রাজা হরে রাম প্রাসাদে আছো রাজা রাম রাম মহারাজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহারাজ ওগো বাবু কৃষ্ণ যদি প্রাসাদে আছে হরে একবার কৃপা করে বাড়ি এসে দেখে যাও আজ প্রাসাদের বাইরে কে এসেছে মহারাজ কে হরে হরে কে এমনি করে আমাকে বাইরে থেকে ডাকছে যাই আমি গিয়ে দেখে আসি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সে কি হরে রাম হে অতিথিদ্বয় এই বুঝি তোমার আসার সময় হয়েছে হরে কৃষ্ণ এসো ঠাকুর একবার কৃপা করে প্রাসাদে এসো হরে ঠাকুর এসেছই যদি কেন অভাবের পরিবেশে পদার্পণ করেছো রাজপ্রাসাদে খুলে বলো কি বা অভিপ্রায় তব হরে এ হরে রাজা ওগো মহারাজ আমি গরিব আমি কাঙ্গাল ভিক্ষাবি না আমার আহার জোটে না আমার মতো কাঙ্গাল বুঝি ইহ জগতে আর কেহ নেই হরে হরে জানো রাজা আমি গরিব আমি কাঙ্গাল ভিক্ষাবি না আমার আহার জোটে না আমি বৃদ্ধ ব্রাহ্মণ হয়ে আমি একাদশী ব্রতের পারনা রেখেছি আর এই একাদশী ব্রতের পারনা করতে যাহা কিছু দ্রব্য লাগবে আমি জোগাড় করতে পারিনি ওগো রাজা তাই তো অনেক বড় আশা নিয়ে আমি এসেছি রাজপ্রাসাদে যে প্রাসাদে গিয়ে রাজার কাছে গিয়ে আমি একাদশী ব্রতের পারনা করব ওগো মহারাজ কৃপা করে একাদশী ব্রতের পারনা করার দ্রব্য জোগাড় করে দেবে রাজা ঠাকুর আজ আমার কত সৌভাগ্য আমার বাড়িতে একাদশী ব্রতের পারনা হবে কৃষ্ণ আর এর লাগি তুমি অভাবের পরিবেশে পদার্পণ করছো হরে আমি কথা দিচ্ছি ঠাকুর আমি কথা দিচ্ছি তোমার একাদশী ব্রতের পারনা করতে যাহা কিছু দ্রব্য লাগবে আমার রাজ্যে অধিকারের মধ্যে যাহাই দিয়ে তুমি সেবা করতে চাইবে আমি তাহাই দিয়ে তোমাকে সেবা করাবো ভোজন করাবো 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 কর্ণ না কর্ণ না একাদশী ব্রতের পারনা করার দ্রব্য জোগাড় করে দেওয়ার সহজ কথা নয় সে যে অনেক কথা রাজা এ কথা তুমি মুখে বলেছ আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না আর সত্যি যদি তাই হয় অগ্রে দৃশ্যত্বঙ্গিকের আবদ্ধ এই কথা দাও তবেই আমি তোমাকে বিশ্বাস করব রাজা ঠাকুর এ তুমি কি বলছো শোনো ঠাকুর আমি স্বয়ং কর্ণ রাজা হ্যাঁ আমি সারা জীবন ধরে প্রজাদের ঘরে ঘরে দান করে এসেছি বাবার প্রত্যাশা রাখিনি সারা জীবন ধরে অতিথি সেবা করে এসেছি আর কোনদিন একজন অতিথিকে সেবা না করা পর্যন্ত আমি নিজে এক গ্লাস জল গ্রহণ করিনি আমার কথা কখনো ব্যর্থ হয়নি আর মনে হয় হবেও না
এর জন্য ত্রিসত্যঙ্গিকের আবদ্ধ হতে হবে না ঠাকুর। না হরে না রাজা না, তবু যে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। আর সত্যি যদি তাই তাহলে অগ্রে ত্রিসত্যঙ্গিকের আবদ্ধই কথা দাও, তবেই আমি তোমাকে বিশ্বাস করব যে একাদশী ব্রতের পারনা করা দ্রব্য জোগাড় করে দেবে। হে ঠাকুর, মোর কথা যদি বিশ্বাস নাই বা হয় তোর, এই লও আমি ত্রিসত্যঙ্গিকের আবদ্ধ এই কথা দিচ্ছি। সত্য 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 সাক্ষী থাকবে আকাশ বাতাস, সাক্ষী থাকবে চন্দ্র সূর্য। আজ ত্রিসত্যঙ্গিকের আবদ্ধ এই কথা দিচ্ছি। এই কর্ণ রাজা বৈষ্ণব ঠাকুরের একাদশী ব্রতের পালনা করতে যাহা কিছু দ্রব্য লাগবে, আমার রাজ্যের অধিকারের মধ্যে যাহাই দিয়ে ভোজন করতে চাইবে আমি তাহাই দিয়ে ভোজন করাবো করাবো করাবো। হরে হরে এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ কন্যা, এবার আমার বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে কন্যা। হে ঠাকুর, তাহলে একবার কৃপা করে বলো তোমার একাদশী ব্রতের পালনা করতে কি কি দ্রব্য চাই? বলবো, তোমাকেই তো বলবো কন্যা, তুমি ছাড়া কে আর পারবে কাজ করতে বলো? শোনো কন্যা, বলছি তাহলে শোনো। আমার একাদশী ব্রতের পালনা করতে চাই নরদেহে নর মাংস, পঞ্চম বৎসরের বালকের মাংস দিয়ে আমি ভোজন করতে চাই কন্যা। না কন্যা, না না না। হরে কৃষ্ণ হরে হে ঠাকুর, তা হতে পারে না ঠাকুর। একাদশী ব্রতের পালনা করতে তোমার নরদেহের নর মাংস লাগবে, পঞ্চম বৎসরের বালকের মাংস তুমি ভোজন করবে। আমি কোথায় পাবো ঠাকুর? হরে রাম আমি কোথায় পাবো পঞ্চম বৎসরের বালকের মাংস? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? কে বিক্রি করবে একজন পঞ্চম বৎসরের বালককে? ঠাকুর, হরে ইহা ছাড়া তুমি একাদশী ব্রতের পালনা যাহা কিছু দ্রব্য চাইবে আমি তাই দিয়ে ভোজন করাবো। পঞ্চম বৎসরের বালক নয় ঠাকুর, এ আমি কোথায় পাবো? কন্যা, এই কন্যা, পঞ্চম বৎসরের বালক তুমি কোথায় পাবে? এটার জন্য চিন্তা করছো? কেন চিন্তা করছো কন্যা? শোনো কন্যা, পঞ্চম বৎসরের বালক তোমাকে কোথাও খুঁজতে যেতে হবে না। কেন? একবার চিন্তা করে দেখো, পঞ্চম বৎসরের বালক তোমার রাজপ্রাসাদেই রয়েছে। তুমি কি ভুলে গিয়েছো? ওই তো তোমার পুত্র যে বিশ্বকেতু, তার তো মাত্র 5 বছর বয়স। আমি তোমার পুত্র বিশ্বকেতুর মাংস দিয়ে ভোজন করতে চাই কন্যা। না ঠাকুর, তোমার এই কথা বলো না, এই কথা আমি সহ্য করতে পারছি না। হে বৈষ্ণব ঠাকুর, তুমি তো জানো রাম রাম আমার একমাত্র পুত্র বিশ্বকেতু ছাড়া আমার আর কেউ নেই। হরে আমার পুত্র বিশ্বকেতুর মাংস ভোজন করতে পারো না ঠাকুর। কর্ণ, এই কর্ণ, এ কথা শোনা মাত্রই তুমি যে মাথা হেট করছো। শোনো কর্ণ, এরও যে একটি কঠিন নিয়ম আছে তাকে তুমি জানো। আমি সাধারণত ভাবে তোমার পুত্র বিশ্বকেতুর মাংস ভোজন করতে চাইছি,
আমি কঠিন নিয়মে তোমার পুত্রকে ভোজন করতে চাই কন্যা। জনক জননী মিলে করাব দিয়ে কাটতে হবে হাস্য করে, কাটিয়া কাটিলে নাই খাবো মাংস, আমি অমনি অভুক্ত অতিথি যাবো চলে। কন্যা তোমার পুত্র বিশ্বকে তোকে আমি তোমার জনক জনকে মিলে করাব দিয়ে কাটতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই ভগবান, এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? কেন আমি এখানে বেঁচে আছি? কেন? হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে রাম ওরে হরি বল হরি বল হরি এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? কেন এখন আমি বেঁচে আছি? কেন? আমি তোমার পায়ে ধরে বলছি প্রভু, একাদশী ব্রতের পালন না করতে যদি তোমার নর মাংস চাই, তাহলে আমার পুত্র বিশ্বক্ষেত্রের মাংস কেন? আমার দেহে তো কত মাংস আছে, তুমি আমার দেহের মাংস দিয়ে ভোজন করো।
যত মাংস লাগে আমি কেটে কেটে দিচ্ছি ঠাকুর। আমার পুত্র বিশ্বক্ষেত্র মাংস নয়। শোনো কন্যা, তুমি 30 সপ্তাঙ্গিকের আবদ্ধ এই কথা দিয়েছ, আর 30 সপ্তাঙ্গিকের আবদ্ধ এই কথা দেবার পর যদি তুমি তোমার সত্যতাকে রক্ষা করতে নাই পারো, তাহলে উত্তর করো, উত্তর করো। আমি অভুক্ত অতিথি ফিরে চলে যাচ্ছি। কন্যা, একাদশী ব্রতের পালনা করতে নিয়ম অনুসারে আমি তোমার একমাত্র পুত্র বিশ্বক্ষেত্র মাংসকে ভোজন করতে চাই, আর তাও আবার কঠিন নিয়মে করাতে হবে। জনক জননী মিলে করাতে কাটবে হাস্য করে, কাটিয়া কাটিলে নাই খাবো মাংস। আমি অমনি অভুক্ত অতিথি যাব চলে।